অনেকেই রান্না করলে দেখা যায় শাক সবুজ থাকে না, তো ছোট ছোট টিপস নিয়ে আর কিভাবে রান্না করলে শাক সবুজ হবে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। এখানে তেলের ভিতরে আমি মাছটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি। এরপর এখানে লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিলে মানে কড়াইতে মাছটা লেগে যাবে না, এটা আপনারা সবসময় খেয়াল করে দেখবেন ভাজার সময়। তারপর এখানে আমি পেঁয়াজটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি, বেশি একটা ভাজার দরকার নেই কারণ যেহেতু পেঁয়াজটা আর অনেক টাইম রান্না করা হবে। এখানে একটু পানি দিয়ে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কোনো গুঁড়া মরিচ ইউজ করব না, কারণ গুঁড়া মরিচ দিলে শাকের রঙটা একটু নষ্ট হয়ে যায়, আর কাঁচা ঝালটাই বেশি মজা হয় খেতে। তো মশলাটা কষানোর পর এখানে আমি ডাঁট আর আলুগুলো দিয়ে দেব, আর এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। বেশিক্ষণ ঢাকনা দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে। আমি অপর চুলায় রেখে দিয়ে এদিকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম মাছে, হলুদ মরিচ লবণ দিয়ে। মশলাটা বেশিক্ষণ মেখে রাখলে মাছটা খেতে বেশি ভালো হয়, কারণ মশলাটা একেবারে মাছের ভিতরে ঢুকে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে মাছ ভাজার জন্য, তাহলে রান্না করলেও বেশ ভালো লাগবে খেতে। এই যে দেখুন, এদিকে প্রায় 5 থেকে 10 মিনিট কষানোর পরই শাকের ডাঁটগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট ঢাকনাটা রাখবো, তারপর আর কোনো ঢাকনা দেব না, কারণ শাকে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে এর সবুজ ভাবটা চলে যায়। আমি কিন্তু আর একদমই ঢাকনা দিইনি, উল্টে পাল্টে মানে যখন শাকটা একেবারে কম হয়ে এসেছে তখন আমি পানি দিয়ে দিয়েছি, তাহলে দেখা যায় শাকের কালারটা খুব ভালো থাকে। আর বলক আসার আগ পর্যন্ত আমি জাস্ট একটু ঢাকনা দিয়েছি, এরপর ঢাকনা তুলে শাকটা পুরোপুরি রান্না করব। ওইদিকে শাকটা হতে হতে আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর মাছে অনেকগুলো ডিম হয়েছিল, সেগুলো আমি সাথে পিস পিস করে ভেজে নিয়েছি। আর এদিকে শাকটা আমার হয়ে গিয়েছে, শাকের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক, মাছটা এখন রান্না করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর রসুন সবগুলো বেটে নিয়েছি পাটায়, কারণ আমার কাছে মনে হয় পাটায় বেটে নিলে মানে খাবারটা বেশি টেস্টি হয়। যাই হোক, আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি একটু লবণ দিয়ে দেবো। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কড়াইতে একটুকু মশলা কিন্তু লেগে যায় না, মানে খুব সুন্দরভাবে মশলাটা কষানো যায়। তো এখানে মশলা বাটার পানিটা আমি এবার দিয়ে দিয়েছি, এটা দিয়ে এখন এর ভিতরে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিছি, কারণ মাছে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণে রঙটা না পরিবর্তন হয়, একেবারে তেল উঠে আসবে ওই পর্যন্ত কষিয়ে এখানে আমি ঝোল দিয়ে দেব। আর ঝোলটা যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে লো হিটে বেশ অনেকটা টাইম ধরে মাছ রান্না করব, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আসলে যত মশলা ইউজ করি না কেন, জিরা ভাজা না দিলে কোনো রান্নাই কমপ্লিট মনে হয় না আমার কাছে। তো এদিকে একটু জিরা ভাজা দিয়ে খুব সুন্দরভাবে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।